নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়টি করবেন কালো মরিচ ও গাছের শিকড় আর ভালোবাসার মানুষের নাম দিয়ে। এই পদ্ধতিটি করে আপনার ভালোবাসার মানুষের অন্তর জ্বলে পড়ে ছাই হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে। তবে হ্যাঁ দর্শক বন্ধু, আজকের যে গাছের শিকড় নারী এবং পুরুষের জন্য আলাদা আলাদা, কিন্তু একই গাছ, আমি সেই বিষয় বলবো। আর আজকের এই বশীকরণ নারী পুরুষ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, সবাই এই বশীকরণ করতে পারবে। বিবাহিত অবিবাহিত সবাই কিন্তু তার ভালোবাসার মানুষকে এই বশীকরণ করে নিজের কাছে টানতে পারবে। দর্শক বন্ধু, আমি সেই বিষয় আপনাদেরকে বলবো যে কি গাছ নারীদের জন্য এবং পুরুষের জন্য এবং কি নিয়ম আছে সেই বিষয় বলবো। হ্যাঁ দর্শক বন্ধু, হয়তো আপনার ভালোবাসার মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে কোনো গুরুত্ব দেয় না, আপনাকে কোনো সহ্য করতে পারে না। অথচ আপনি তার জন্য দিনরাত পাগল, তার পেছনে ছুটে বেড়াচ্ছেন তার ভালোবাসা পাওয়ার জন্য। রাতের ঘুম নষ্ট হয়ে গেছে, আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো কাজকর্মে মন নেই, আপনি তার পেছনে 2 বছর 4 বছর বা 6 মাস তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই কালো মরিচ এবং তার নাম এবং এই গাছের শিকড় দিয়ে সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করুন। দেখুন, সে কয়েকদিনের মধ্যে আপনার প্রেমে পাগল হবে। যতটা পাগল আপনি তার জন্য, সেও একই পাগল হবে। দর্শক বন্ধু, কি করতে হবে, কি কি জিনিস সংগ্রহ করতে হবে সেই বিষয় বলবো। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ যে কোনো শনি এবং মঙ্গলবার দিন করতে পারবেন। তার জন্য আপনাকে 50 গ্রাম কালো মরিচ, যার নাম হলো গোলমরিচ, আপনি একদমে বাজার থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দর্শক বন্ধু, এই কালো মরিচ আপনাকে কি করতে হবে, আপনি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে, যেখানে নিত্য পূজা অর্চনা করেন ভগবানের, সেই স্থানে ধূপ প্রদীপ জ্বালাবেন। শুদ্ধ বস্ত্রে আপনাকে বসতে হবে। আর 2টি গাছের শিকড়, নারীদের জন্য আলাদা গাছ, পুরুষের জন্য আলাদা। যদি নারী কোনো পুরুষকে বশীকরণ করতে চান, তাহলে লাল আফাং গাছটি তুলে নেবেন। আর পুরুষ যদি কোনো নারীকে বশীকরণ করতে চান, তাহলে কিন্তু দর্শক বন্ধু শ্বেত আফাং। এবার এই 2টো গাছ আলাদা আলাদা, 2টো গাছের শিকড়। যদি কোনো পুরুষ কোনো মেয়েকে বশীকরণ করতে চায়, তাহলে কিন্তু সে সাদা আফাং গাছ তুলে নিয়ে এসে ওই আসনে বসে কাজ করতে হবে। কি করতে হবে দর্শক বন্ধু, 21টি গোলমরিচ আপনাকে নিতে হবে। নিয়ে এসে একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি সেই নারীর নাম করে, যদি কোনো পুরুষ কোনো নারীকে বশীকরণ করতে চায় তার উদ্দেশ্যে বলছি, তার নাম করে জপ করতে হবে 21 বার। 21টি গোলমরিচ নিয়ে এক একটা গোলমরিচ নিতে হবে আর এই মন্ত্রটি বলতে হবে। তাহলে চলুন দর্শক বন্ধু, মন্ত্রটি শোনা যাক, তারপরে কিভাবে কি বিস্তারিত সব আমি আপনাদেরকে বলবো। মন্ত্রটি হলো ওম হিং অগ্নিশ্বরায় অমুক অমুকাং বস মানাই মম কুরু ফটসোয়া। এই মন্ত্রটি একদম ভিডিওর শেষে আমি লিখে দেবো আপনাদের বোঝার জন্য। এইরকম 21 বার দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাকে এক একটা করে গোলমরিচ নেবেন, জপ করবেন, সাইড করবেন। 21টাতে যখন কমপ্লিট হয়ে যাবে, এবার আপনি ওই লাল আফাং গাছটা আপনাকে নিতে হবে। যে কাজ করছেন নারী বা পুরুষ, যার যেরকম গাছ, সেই গাছটিকে শিকড়টা নেবেন। নেওয়ার পরে একটি স্থানে পাত্রের মধ্যে আপনি 3 ধরনের কাটা নেবেন, বেল কাটা, কুল কাটা আর খেজুর কাটা, এবং অন্য কোনো জ্বালানি দিয়ে আগুন বানাবেন। অবশ্যই একটি কর্পূর দেবেন। দেবার পরে দর্শক বন্ধু, ওই একটা ভূজ্যপত্র নেবেন। ভূজ্যপত্রের মধ্যে আপনার নাম, আপনার ভালোবাসার মানুষের নাম এবং আপনার নাম গোত্র এবং আপনার মনোকামনা ওর মধ্যে লিখবেন। অগ্নিদেবের নাম করে, অগ্নিদেবের যে আপনি এটা আহুতি দেবেন সেই নামে আপনি লিখবেন। লিখে নিয়ে কি করতে হবে আমি আপনাদেরকে বলবো। আর হ্যাঁ দর্শক বন্ধু, গাছ আর মন্ত্র একদম ভিডিও শেষে থাকবে, দেখে নেবেন। কি করতে হবে সেই বিষয়ে আমি আগে বলে নিই। দর্শক বন্ধু, তার আগে
প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বুঝতে কোথাও সমস্যা হলে ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। এবার 3 ধরনের কাটা এক জায়গায় জ্বালানি করবেন, তার মধ্যে একটু কর্পূর দেবেন, যে ভূজ্যপত্র নাম গোত্র লেখা বলা হয়েছিল ওর মধ্যে গাছের শিকড়টা দেবেন এবং গোলমরিচ 21টার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে একসাথে মিশ্রিত করে তার নামে উদ্দেশ্যে, যাকে আপনি ভালোবাসেন তার নামে উদ্দেশ্যে ওই আগুনে আহুতি দেবেন, অগ্নিদেবের নামে, অগ্নিদেবের কাছে বলে আপনি আহুতি দেবেন। যত ওই আগুন জ্বলবে ততই সেই ব্যক্তির মন প্রাণ জ্বলে ছাই হবে, আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য তার মন ছটফট করবে। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন, খুব দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন। দর্শক বন্ধু, আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো লাল আফাং।